নমাজ মসজিদে গেলে গিয়া ইমাম সাহেব পড়িবা আমার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়া লাগতো না, সূরাও পড়া লাগতো না। একলা পড়িলে আলহামদু সূরা সারা পড়া লাগে না। গতিকে আপনারা লাভ হয়, চেষ্টা করবা নমাজ জমাতে পড়বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ জবান মুবারক দিয়ে বাহির হয় উম্মতের জন্য আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত, নমাজ নমাজ নমাজ। আর যদি তুমি কোনো গোলামর মালিক তো গোলামর যে হক আছে এটারে আদায় করো। গোলামর হক হইল তারে এমন কাজ আপনি করবার লাগি চাপিতা না যেটা তার দ্বারা সম্ভব নয়। যদি ইলা কাজর লাগি আপনি তারে আপনি তারে সাহায্য করতে, আপনি যেটা খাইবা ওটা তারে খাওয়াইতা। তো নমাজ রে আমরা সুন্দর করিয়া পড়িবার চেষ্টা করতাম। আমি মাগরিবের নমাজ পড়িয়া যেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম উলু উড়িত্রা হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে তমির হিসাবে আনছে উলু মাটির তলে থাকে 2 বছর। তাহার পরে তার শরীরও ডানা উঠি যায়। যখন মাটির তলে থাকে তার খাওয়া আপনার গরুর উপরে উঠে সব খাই দিব, কিতাব খাইব পয়সা দিত না। তো শিয়ান এই পরিমাণ হারুর রাস্তাতে ফাড়া মারে না, তার নিজস্ব রাস্তাও না। চোখ দিছেন না খালি হতারে সবার লাগে না। গতিকে আমরা জমিনও আটতে সময় 2 কাম করতাম, হুশ দর দম আর নজর বর কদম। আমি যে আমার শ্বাস যেগু ছাড়িয়া খিতা হইয়া ছাড়িয়া আল্লাহর নাম লইয়া আর নেই না মানরে গালিগুলুজ করিয়া অপর দিকে আমি লক্ষ্য রাখতাম। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের এক তাফসীরে লেখছেন, যে তাফসীরের নাম হইল তাফসীরে হক্কানি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে জানাই দে মুত্তাকি ছাড়া পরহেজগার যারা তারা ছাড়া কোরআন শরীফে কারোর হেদায়েত করত। কোরআন শরীফে হেদায়েত করত যারা হেদায়েত নাই এরারে না, যারা মুত্তাকি তারারে হেদায়েত করে। অন্ধকার রাত আমরা সারাবার টস একটা মৌলানা গুলজার হোসেন সাহেব এখানে যাইতা তান বাড়িতে এরপরে যেটা অন্ধকার টস টান দরকার না, আমার দরকার টান দরকার। যারা চেষ্টা করে ইসলামের ছায়ার তলে আইতো আল্লাহ আল্লাহর রাসূলের খুশ করত, মরার পরে বেহেশত যাইত, তারারে কোরআন শরীফে কিতা করব হেদায়েত করব। মুত্তাকিন খারা যারা যখন সারা দিন ঘুরিয়া বিছনাত গিয়া মাথা লাগাইব তকিয়াত বালিশুর তখন হে তার সকালে যে ঘুম থেকে জাগিছিল তখন থেকে নিয়ে ফিরিয়া যে আবার হে বিছনাতে আইল, সারাটা দিন হে কোন কাম আপনি করছো কোন কাম আমি করছি আমি নিজে নিজে আমার হিসাব লাগাইতাম কিতা করছি। কি পরিমাণ কড়া হিসাব, লামসাম হিসাব নাই। যেভাবে যদি ফেরির কারবার করেন বাসা দিয়ে আইসেন, 2 জন 2 দিকে গেছেন, ঘুরিয়া যখন বাসা আইবা আওয়ার পরে যতক্ষণ 10 জনে হিসাব মিলাইছেন না ঘুমাইবেন। যদি হিসাব না মিলাইয়া ঘুমাও ব্যবসায় মাইর খাইব। 2 নম্বর ব্যবসায়ী সম্পর্কে আল্লাহ আহকামুল হাকিমিনে কোরআন শরীফে এক সূরা নাজিল করেছেন, সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ আহকামুল হাকিমিনে জানাই দিন ব্যবসায় মাইর খাইব খারার পরার যারা এরা ওয়াইল দুজখ যাইব, এরার ব্যবসায় মাইর খাইব খারাপ। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন। যখন আনে খরিদ করি আনে লইয়া আনে তখন খুব বালা করিয়া ওজন করিয়া আনে। ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। মানুষে দিতে সময় নেই। এ আনতে সময় পাল্লা যেখানে চাউল আছে আটা আছে থোড়া জুকাই থাকে, আর দিতে সময় থোড়া পাতলা করে রাখে। 10 কেজি বেচিলে 100 বাঁচি দিব না, লাভ হয়েছে নি। এই জাতীয় ব্যবসায়ী যারা, এই ব্যবসায়ী হলোর ব্যবসার মধ্যে বরকত নাই, এই ব্যবসায় মাইর খায়।
ব্যবসা করলে জেলা 10 জনে যত সময় হিসাব মিলাইছ না ঘুমাইবাই শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জানাই যে ওলা তুমি তোমার নফসর লগে হিসাব লাগাও সকালে ঘুম থেকে জাগিলাই ঘুম থেকে যখন জাগিম কিতা হয় আলহামদুলিল্লাহ ইল্লাযী ওতে ফকর নানি কোন সময় যখন ঘুম ভাঙে আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়েন এখন আমরা মসজিদের ইমাম সাহেব হলর মুখ মাইক লাগাই থাকে ঘুম ভাঙার লগে লগে ফড় হইতো তো আপনারা শুনবা মসজিদের মেসায় পড়িছা তার মুখ মনে মাইক আর যদি কে বাস মারেছে যে মুখ জ্বলিয়া যাইব কুম্বাই তাই তো ঘুম থেকে জাগিলা জাগার পরে প্রস্রাব করার দরকার আছে না এর বাদে অজু করিয়া আইয়া ওই তো ঘুম ভাঙ্গার লগে লগে তার জবাব আমি দিলাই আর আপনারা ইমাম সাহেবের কিছু কইবা না তাই কান করিছই আমরা শিক্ষার লাগিয়া ওখান হোনার বাদে ঘুম ভাঙ্গে তো তাই হইয়া দিলা আমরা অগু পড়িতাম আমি যে সকালে ঘুম থেকে জাগিলে আমার ফিরিয়া আবার বিছনা তাইলাম খালি আমরা নাই যারা আমার সামনে বা যারা ওয়াজ হয় নেরা নাই লগে বেটিন মাবু নহল থানতান রইতাস ওলা হিসাব লইতায় জেলা তোমার শরীক ব্যবসার যাই শরীকে সইন তান খাস থেকে 10 জনের জেলা হিসাব মিলাবো ওলা হিসাব মিলাইতায় ঘুম থেকে জাগিয়ে আমি কিতা করছি ফজরের নামাজ পড়ছি না এরপরে নামাজ পড়িয়া কিতা করছি বালা করছি না বাদ করছি নিজে নিজে ডেইলি হিসাব লাগাই দিলে ভাবা দিব না আজ থেকে 1 মাস আগে সকালে ভাত খাইতে কিতারি খাইছিলাম মনে আছে না আমার না আপনারও আছে না যদি আমার হিসাব মিলাইয়া ডেইলি রাখি না 1 মাস বাদে হিসাব হইব যখন আপনি দেখলা যে আমি ঘুম থেকে জাগিছি আর ফিরিয়া আবার বিছনাতে আইছি এর ভিতরে আমি ফজরের নামাজ পড়ছি জোহরের নামাজ পড়ছি আসর মাগরিব এশা পড়ছি কোনো বাদ কাম করছি না পালমারি গাছের উপরে উঠিও না কারণ মাটির তলে 2 বছর আসলা তো পাওয়ার আসলো বেশি হযরতে সুলাইমান আলাইহিস সালাম তান হাত একটা আংটি আসলো বা সুলাইমান দাদে মুলক সে সরওয়ারি সোদে মতি খাতিমস দে অপরি আত আসলো আংটি যার কারণে মানুষ তো দূরের কথা মানুষ জিন দেও ফরি যা আসলা 18,000 যে মখলুকাত আসলা সারায় তান খতারে মানিয়া চলতা আংটি আসলো তান বাবা হযরত দাউদ আলাইহিস সালাম তান দে আল্লাহ আরেক ক্ষমতা দান করছলা সুয়নায়ত পাদিরে কাইয়ুম কর দরকফে দাউদ আহিন মুমকর এমন ক্ষমতা মুজিজা দিছলা লোহা যত সময় আগুনি দিছ না লোহা নরম হইব না গলিব আগুনি দেওয়া দেখো দিব ও দেও লইয়াই লইতো না আগুনিত রাখা লাগবে তান হাতলা লোহা যখন লইতা আহিন মানে লোহা হাদিদ লোহা লোহার পরে মম জেলা গরম পাইলে নরম হইলে ওলা নরম হইতো ডেক বানাইতা হান্ডি বানাইতা বানাইয়া বাজারও বিক্রয় করিয়া যে পয়সা যেটা পাইতা ওটা দি তান জীবিকা রক্ষা করতা পরিবার চালাইতা নবী উম্মতের কাছ থেকে নিয়ে খাইছেন আর সুলাইমান আলাইহিস সালামের হাতে আংটি থাকার কারণে সারায় তান কথা মানতা বাইতুল মাকদিস একটা দরজা আছে এই দরজা আঘাত দিলে এই দরজাতেও হাত দিলে উম্মতে মুহাম্মদিয়ার দিল ধরে দেওয়াল লাগাইছেন খামোয়ার তাই লাঠি হবো এক সাইড মাটি তার এক সাইড ওলা দিয়ে উবাদ অনতান ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকাল 1 বছর উবাদ থাকছে ফেটও ভুলে না শরীরও ভুলে না জেলা সাবা তলা এরা সায় সাইয়ার দেখে তাই সাইতিরা ও তারা খাম করে খামো যারে লাগাইছো মালিক দারো তারলে খামো কিছু টকাটকি হইব না না
খাম যখন শেষ হয়ে গেছে, বাইতুল মাকদিসের খাম সম্পূর্ণ হয়ে গেছে, ওয়ার পরে মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতা। মাটির তলে একটা বস্তু থাকে যার নাম হইল উলু। এটা আইয়া তার লাঠি অগর তল খাই দিছে। সুলাইমান খাইলা নাকি? খাইবানি সুলাইমান? সুলাইমান রে খাইবানি না? নবী অকল রে খাইতে পারবো না? মশাই খাইতে পারবা না? মশারি লাগবো না? পেটে পেটে নবী লাখান হইতে পারবাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, রোজা মাস হইছে, সেহরি খাইছেন, খাইয়া নিয়ত করে রোজা রাখছেন। সাহাবায়ে কেরাম হলো রোজা রাখছেন। ইফতারের সময় রাসূলুল্লাহ ইফতার করছেন না, সাহাবায়ে কেরাম ইফতার করলেন না। সেহরির সময় রাসূলুল্লাহ সেহরি খাইলেন না, ফতা খাইলেন না, আর ইফতারের সময় ইফতারও করলেন না। সাহাবায়ে কেরাম হল এই নিনো ভরি যায়, সেই নিনো ভরি যায় পেটর বুকে। আল্লাহর রাসূল গেলা গিয়া কইল তোমার তো কিতে হইছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনালা খান রোজা রাখছাম। রাসূলুল্লাহ ফরমাইন আইয়ুকুম মিসলি, আমালা খান খেয়ে হই গেছো পারবাই? নবিলা খান হইতে নি পেটে পেটে আছেন। হ্যাঁ, আর বাসারুন মিসলুকুম, বাসারুন দেখিয়া তোমালা খান মনে করতেন হায়াওয়ান খারে হয়, হাসাস, জওহর, জিসমে নামি, মুতাহাররিক বিল ইরাদা। এই সাতটা গুণ যেগুলো যাটাই না আছে হেউ হায়াওয়ান। সুখ দুঃখ অন্ধকার পরিষ্কার বুঝতে পারে, জান আছে রুহ আছে ভিতরে। ছোট থাকি বড় হয়, ছোট থাকি আমরা জমিন হইতে হলে বড় হয়ে যাইছি, তো বাদে হরু হইতাম। ছোট থাকি বড় হয়। গরু যে আছে হেও অন্ধকার ফর্সা বুঝতে পারে না, সুখ দুঃখ বুঝতে পারে। হইলা ছোট আসলো বড় হয়েছে, তুমি আর তোমার কুত্তালা খান হইলে তো এখন উঠে যাবে, হইছি না। হ্যাঁ, এরপরে আরেকটা খাম হইল তার মুতাহাররিক বিল ইরাদা, যখন যখন ইচ্ছা করে এক জায়গা থেকে অন্যত্র দেখতে পারে। গরু তো পারে, কুত্তাও পারে, আমিও পারি। কোন বেশম আছে? যেমনি কোরআন শরীফ দেখলাই আল্লাহ কইছেন, রাসূলুল্লাহর কইছেন আপনি কও আনা বাশারুম মিসলু, আমি তোমরা লাখান, তোমারে কুত্তা লাখান হইলে রাগ করো কেন? একটা গুণ কিতা আছে মানুষের, হায়াওয়ানে নাতিক এক গুণ, ওয়া সারাটা কি বাঁচিলে আর নবী তোমার লাখান হয়ে যাবা কি লইব? আচ্ছা যাক, এরা আইসে আইয়া লাঠির তল খাই দিছে, খাওয়ার পরে তাই আস্তে আস্তে মাটিতে আশ্রয় লইছে। এরা বুধ হইল জিন্নাত হলে তারা বুঝলো যে না ইন্তেকাল হয়ে গেছে। এর আগে এখন গিয়ে বুধ বসলেন। এখন যদি কেউ বুধ হয় নেশাবরে নিলাই নেওয়ার পরে ই বাজুর যা বেটিন সারা জমলা নেশাব জিকা হচ্ছেন আমার ফুড়ি গিয়ে বড় বালা খাইলি, এখন যে বেটাই দেখতে পারে না কিতে হয়েছে যেখান হয় এখন কইব না কই উপায় আছে না, বাড়ির ছুটো খাওয়া লাগবো না নি ইগু ফির খামটা কি হইল। যদি এরা এখান জানতো তাহলে 1 বছর আগে ইন্তেকাল হইলে একজনে বুধ বসলেন জিন্নাত হলে না, বুঝছেন না? লাঠি খাইল সুলাইমান খায় না খেনে বলে না, নবী হকলর শরীরও কেউ হাত দিতে পারবে না। ইন্নামা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী হকলর জিসিম মাটিয়ে খায় না। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, একটানা বছর 10 বছর পাঠাইছেন সামরিক দিকে, যাও সাইড এন গেছই। যাওয়ার পরে এক জায়গা যে উদ্দেশ্যে দিছিল এটা পুরো হইছে। এর বাদে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠাইলা যে আমি জঙ্গল গিয়া একজন মানুষ দেখলাম জমিনও রাখা, টিল্লাত রাখা, মাটিত চকি নাই, বিছনা নাই, দেখতে তো ভিতরে রুহ নাই, কিন্তু হাত দিয়া শরীরে চাপ দিলে মাংস নিচে দিয়ে যায় আর হরাইলে উঠি যায়। হইতে রাখে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই দিলা যে তুমি ইচ্ছা করে তুমি গিয়া টুকাইয়া পাইছো না, সেও নিয়া তোমারে নিয়া দেখাইছে, দুটা সমান নেই। আমি পাইছি আর নাইলে মৌলানা গুলজার হোসেন সাহেব নি আমারে দেখাইছে, দুটা সমান নেই না। তোমারে হে দেখাইছে বলে আমারে দেখাইছেন না, আরেকজন আমি পাইছি না, তার নাম কিটা জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করলা আপনার নাম, এন হইল আমার নাম হইল হারকুস।
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হে আবু মুসা আশরি ব্যক্তিরে তুমি বেহেশতি বলিয়া ঘোষণা দাও, বাশশিরহু বিল জান্নাহ, এই ব্যক্তি বেহেশতি বলিয়া তুমি ঘোষণা দাও। আবু মুসা আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিরে কইলা, তোমারে আমরা খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই দিছেন তুমি বেহেশতি। সন্দেহ বাজি গেল, আল্লাহর রাসূলের মাত্র 10 জন রে বেহেশতি হইয়া গেছলা। আবু বকর সিদ্দিক আফদালুল বাশারি বাদাল আম্বিয়া বিতাহকিক, যত নবী হল বাদে যত মানুষ এই জমিনে আসলা, বর্তমানে আসেন, কিয়ামত পর্যন্ত আইবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেউ হইতে পারতা না, সারাত থেকে সম্মানিত। এর কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে হইল ফজিলতে শেখাইন, ইনো শেখাইন দিয়া আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা 10 জন মুরা, 10 জনের ফজিলত পেশ। এর মধ্যে এক নম্বর আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কোন মানুষে বেহেশতি বলিয়া ঘোষণা দিলা না। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফায় কিভাবে এক ব্যক্তিরে বেহেশতি বলিয়া ঘোষণা দিলা? এ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, কয়টা পয়সা, আঙ্গুর, খাজুর, ছোট বই, কিতাব এখান, আংটি একটা পাইছি, কইলা তুমি যতটা পাইছো সব বাটিয়া নাও, ছোট কিতাব যেখান পাইছো ওখান আইতে আনো, আর তুমি কাপড় বাজার থেকে কাপড় আনাও, পানির ব্যবস্থা করো, গোসল করো, কবর বানাও, আর জানাজা করিয়া মাটি দিয়ে থইয়াও। হযরত আবু মুসা আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করা আরম্ভ হল্লা। কাপড় আনাইলা, গোসল দেবাইলা, গোসল দেবাইয়া কাফন লাগাইয়া জানাজা করিয়া মাটি দিয়া থইয়া আইলা। আওয়ার ঘরে তো সন্দেহ রই গেল, এক ব্যক্তিরে বেহেশতি বলিয়া ঘোষণা দিলেন। খাওয়ার পরে মদিনার মসজিদে যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরজ করা হইল যে আপনি এক ব্যক্তিরে বেহেশতি কইলা, ব্যাপারটা বুঝলাম না। হযরত ওমরে ফরমাইলেন, হে আবু মুসা আশরি তুমি মাটি খারে দিছো, চিন পাইছো না? গোসল দেবাই দেখলা, গোসল দেবাইলা, কাফন লাগাইলা, কবরও রাখলা, চিন পাইছো না? চিনছ না বলে না, এই নইলে এক নবী, যে নবীর নাম হযরত দানিয়াল আলাইহিস সালাম। আল বেদায়া ওয়ান নেহায়া প্রথম খণ্ড 332 খ্রিস্টাব্দ ঘটনা পাওয়া যায়, বানাইয়া কইলেন হারে মাটি দিছো, চিনছনি বলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান দাল্লা দানিয়ালা ফাবাশশিরহু বিল জান্নাহ, যাইন হযরতে দানিয়াল আলাইহিস সালাম রে দেখাইয়া দিবা, নিয়া দেখাইবা, তানে তোমরা বেশতর সুসংবাদ দিও, বেশটি বলিয়া ঘোষণা দিও। রাসূলুল্লাহ ফরমাইয়া গেছে, কিলা দেখলা? আর এনে আচ্ছা, হযরতে আদম আলাইহিস সালাম জমিন থেকে যখন বিদায় হইলা, টানিয়া নিয়া কবর ফেলাইছিলেন না, শেষ মাটি দিছিলা। হযরত আবার এক কথা মনে রাখতে হইব, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে আগে বিদায় হইলা না মা হাওয়া আগে গেলা? ইন্তেকাল কার আগে? বলে আদম আলাইহিস সালামের আগে। হাওয়া মা গো যেগো রবি দেব ওই যাও, মনে করছো আনিও না, কত কথা হইও না, এটা আল্লাহর মর্জি না। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম চতুর্দিকে হযরতে হাওয়ায় গুরু ওইনার খান্দইন, হযরতে জিবরিল আলাইহিস সালামে কইলা আপনি সরো। জিবরাইল আলাইহিস সালামে জানাইলা ওলা, গোসল দেওলা, কাফন দেওলা, কবর বানাও, সারা একেই দিছেন না? আল সাকে একেই। আচ্ছা আল যে সো গরু দিন জোয়াল লাঙ্গল আর ইস লাগাইলেন, এটা খানো তো ঘরের ভিতরে কি এটা করো, কি দাম কমতা লাগিল। আজ পর্যন্ত দেখছো নি ঘরের ভিতরে লাঙ্গল জোয়াল থইছে, দাগ থইছে কি তাই নাকি? করকে না করলো ইটা ঘরের ভিতরে হারাইলে গরিব আয়, ঘরের ভিতরে হারাইলে মানুষ গরিব হয়ে যায়। গতিকে ও বারে থাকে নানি, এটা একাই খেয়ে দিছিলা আদম আলাইহিস সালাম রে, হযরত জিবরিল আলাইহিস সালামে খেয়ে দিছে। হযরতে দানিয়াল আলাইহিস সালাম জমিন তাকিয়া জমিন থেকে বিদায় লইলে, এই জমানাত কি মানুষ কি জমিন নাই, খেনে তানে গোসল দেবাই লইল না, জনজা খেনে পড়াই লইল না, খেনে তানে দফন করা হইল না মাটির উপরে, খেনে মানুষেরা হলো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, দা দানিয়ালু, দোয়া করছেন দানিয়াল আলাইহিস সালামে, কার কাছে? তোমার কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করছে।
আং তুদফানা উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি আপনার আখেরি জমানার নবীরে পাইতাম নাই। আল্লাহ, আমি আপনার কাছে দরখাস্ত দিয়ার দোয়া করি, যাইয়া দোয়া করি আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত দিয়া আমার দফন করাইও। কেননা হযরতে দানিয়াল আলাইহিস সালামের জানা আছে নবীর উম্মতর হাতর দাম আছে। সেনে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জানি বুঝিয়া সাফর গাতো হাত দিলেই বেতো। কোনজনে দিবা? গাড়ওয়ালে দিব। আর কো দিবাই? আপনি তার দিবাই? আমরা আতি কেন কোন খামো লাগাইতাম? এর উপরে আরো কিছু মানুষ আছেন বাউয়াতে খাই যায়, এখানে আঙ্গুল কম নেই না, শক্তি কম, খাইলে কি চলবে? মেসা অলপ যন্ত্রণা কোনটা খাইতে হতে। আচ্ছা বালা লেট্রিনও গিয়া ডাইনাত লাগাই দিও। আরে কিতা হলে তুমি আগে কিতা কইছো? এখানে আপ নাই। ডাইনাত আল্লাহ বানাইছেন হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু। মা বইন হল আপনারাও লক্ষ্য রাখবা, যে কোনো জিনিস খাইতে সময় কোনাতে খাইতা? ডাইনাতে। আপনার আমল যদি হইতে আপনার ছেলে সন্তান ছেলে মেয়ে যারা জন্ম নেবে তারা দেখবা মায়ে ডানাতে খাইছিলা, বাম হাতে ধরলে কইলে না হাত দিয়ে খাও। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল ইয়ামিনু লিল আকলি ওয়াল ইয়াসিরু লিল ইস্তিনজা, ডান হাত আল্লাহ বানাইছেন খাবার লাগিয়া পান করবা লাগিয়া, আর বাম হাত বানাইছেন পরিষ্কার হওয়া লাগিয়া। যে হাজল লাগি বুখারী শরীফের হাদিস এক বেটা আপনারা কইেন না, উঠি গেছে গরু গাইর ফিটি ফিরিয়া খুশলিয়ারি আমার আল্লাহ বানাইছেন আমার ফিটি উঠিয়া সরিবা লাগিয়া। বেয়া হল গরু গাই বানাইছেন, গরু উপরে উঠে অনেক ঘন দিতে বানাইছেন, এগুলো তো গুড়া আছে, উঠ আছে, এখন তো গাড়ি আছে, দিছে নি ফিরিয়া এখন। যে খাজল লাগি যেটা বানাই লইছে ও খাজল ব্যবহার করতে হইব। ডাইনাত বানাইছেন খাবার লাগি আমরা যে কোনো জিনিস খাইতে ডাইনাতে খাইতাম, আর পরিষ্কার হওয়ার লাগি কিতা করতাম? বাম হাত। একজন মায় তার সন্তানরে এত মায়া করে, একদিন মায় তার সন্তানরে ডাইনাতে পরিষ্কার করছে তো না, হোক বাম হাত। ইয়া তো জেলা ইয়া দিলা নাই, গতিকে কলা করা লাগবে। হযরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করেন, আল্লাহ আপনার আখেরি জমানার নবীর উম্মত দিয়ে আপনি আমার দফন করাইও। আখেরি জমানার নবীর উম্মত জানি রাখো, আল্লাহ কোরআন শরীফে কইছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বেহতরিন উৎকৃষ্ট বালা উম্মত কোন উম্মত? আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ইচ্ছা করে নিজে নিজে এখানে আমি আমার দাম খোয়াইয়া ও মাটি যেটা অন্য আছে জমিন নেই, ইটা যখন লইসলাই এই সময় যে টাকা দিয়ে লইসলে এখন বেচিলে এই টাকা মিলব না। এই সময় 1 কি আর 10 টাকা দিয়ে লইসলে এগুলা আতো হইতে না, অত টাকা দাম বাড়েন না কমে। পেট্রোলের দাম কমে, তেলের দাম এখন বাড়ি গেছে না, আবার কমবো। পেঁয়াজের দাম বাড়ে কমে, সবটার দাম বাড়ে কমে, সোনার দামও বাড়ে কমে, মাটির দাম কমে তো আমরা আপনার কমে বাড়েনি। আর এখানে যদি আপনি ফসল লাগাও সুন্দর করে খালি বাড়বেন না, সম্ভব খালি বাড়িব। এখানে আমি চিন্তা করি না আমার শরীর আল্লাহ, আমার শরীর আল্লাহ কিতারি বানাইছে। শয়তানে যখন হযরত আদম আলাইহিস সালাম রে সজিদা করল না, অস্বীকার করল, হারার হয়ে গেল, আমিত্ব দেখাইল, আল্লাহ এখন ফাখরুজ ফাইন্নাকা রাজি হয়ে অন্তকে বাড়ো তুমি উত্তর। পয়লা জিজ্ঞাসা করছেন আল্লাহ কোন জিনিসে তোরে বাধা দিল? তুই আমার আদম রে সজিদা করলে না, সারাই হল্লা। ওয়ালা আনা খায়রুম মিনহু, হে কইছে আমি তান্তাকি বালা। ও নিজে নিজে বালা হইলে বালা বাজাইতো না। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের সামনে তলে দি যাবা। আর আদম বানাইছো মাটি দিয়ে, অতএব আগুন তলমুখ হইতো না। হযরতে মুসা আলাইহিস সালামের জবানাত একদিন হে আইছে, মুসা আলাইহিস সালামের খিদমত আইয়া কইল, মুসা তুমি আল্লাহ লগে তোর পাহাড় গিয়া মাত কথা করো, আমার ব্যাপারে তোরা জিজ্ঞাসা করিয়েছেন আল্লাহর কাছে মাহফুজ আছেন। তোর পাহাড় থেকে ঘুরিয়ে আবার ঘরে আবার আইছে বলে জিজ্ঞাসা বলে যে আমি তোমার এখানে আমি আল্লাহর কাছে কইছি, হওয়ার বাদে আল্লাহ ফায়সালা দিলেছেন, খুশি শুনেন কিতা ফায়সালা? বলে তুই গিয়া আদমের কবর সজ্জা করিয়া মানছি নি, তাকতে করছি না এখন করতাম। ও যে আমি তোর মানুষ বানাইতে আল্লাহ 4 চিজ বানাইছেন।
আব আতশ শাক বাদ আব মানে পানি পানি শক্তি আকারে কমতো কত মানুষ কত গাড়ি নিতে পারে হে না ই পানি আমার শরীর আপনার শরীরও আছে এগুলো কন্ট্রোল খেয়ে করতো আগুনের শক্তি কমনি বাতাস এই তিনটা আমারটাই নাছে 3 চাক্কার গাড়ি ব্রেক মাত্র 1 চাক্কা সে ব্রেক মারি রাখতে পারবে শয়তানে ব্রেক মারতে পারছে না এখন জন্য তার লাগি দোয়া করাওনি নিজে জানো না মেসাবরে দোয়া করাও নাজিমউদ্দিন সাহেবের আল্লাহ আগে দিয়ে নিত নাজিমউদ্দিন সাহেবের দোয়া করাও তো শয়তানের লাগি কোন জন্য দোয়া করাও দোয়া আসেনি বদদুয়া চলে হে কন্ট্রোল করতে পারছে না ব্রেক মারতে পারছে না অতএব আমরা শরীরে পানি আছে পানি কত সময় বাদে হাত মারেন না মারে না আগুন আছে বাতাস আছে এটারে কন্ট্রোল করতে হয় মাত্র একটা ব্রেক 3 চাক্কার দরকার এর নাম হইল মাটি মাটির আমিত্ব নাই এর কারণে যদি আমরা ডেইলি গাড়ি চালারায় সাইকেল চালারায় মাঝে মাঝে যদি ব্রেক মারি দাও সাইকেলের কমি যাইব না ওলা যদি আমরা ডেইলি 5 বার ব্রেক মারি আমি আপনার ব্রেক আমি মারতে আর আমার ব্রেক আপনি মারতেন প্রত্যেকে আমরা যদি ডেইলি 5 বার ব্রেক মারি রাখি তাহলে ওগুলো হইব না ফ্রেন্ড স্তরি সারা আছে আল্লাহু আকবার কইয়া সামনে উবাইলাই হাত পাও ছাড়িয়া মাটি ছোড়া লাগবে না লাগতো না আমি তো রইছিনি ব্রেক মারা হইছিন না যাইন ব্রেক মারো না তোমারে ডাউনও 400 সাইকেল আপ নাই ডাউন হাফ ব্রেক মারিয়া রাখা লাগবে না হঠাৎ সন্ন্যারও গিয়া হইলে গাড়ি এখন ব্রেক ফেল করবো গতিকে হঠাৎ ব্রেক মারিয়া আঠানি আপনি আমরা সম্ভব নয় অতএব আমরা ডেইলি 5 বার ডেইলি হবার 5 বার ব্রেক মারি 5 ওয়াক্ত নামাজ আমরা রীতিমতো পড়িলে ব্রেক মারা হইব না মসজিদ হামানের বাদে এমএলএ দ্বারা কেউ বইতে পারবে না একই সব মে কারে হ্যায় মাহমুদ আওরায়া সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তান গোলাম যে তান হে তান দ্বারাও বইতে পারবো না নমাজ আই আমার দ্বারা তুমি আরো আছে নীলা সব সমান গতিকে আমি তো রইছি নি গতিকে আমরা চেষ্টা করতাম ডেইলি 5 বার ব্রেক মারবার লাগে নামাজ পড়বার লাগে হযরতে দানিয়াল আলাইহি উম্মতে মুহাম্মাদিয়ার আতর গুণ আতর দাম দুই নবীরে গোসল দেওয়াইছেন কে দেওয়াইছে রাসূলুল্লাহর উম্মতে এক হযরতে দানিয়াল আলাইহিস সালাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা সঙ্গে নিয়ে গেছলা হযরত দানিয়াল আলাইহিস সালামরে গোসল দিছেন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যখন বিদায় হইছেন ওয়ার পরে একটা শব্দ আইছে আওয়াজ আইছে সাউন্ড আইছে যে আখেরি জমানার নবীরে গোসল দেবাইও না আবার একটু পরে আরেকটা আওয়াজ আইছে আখেরি জমানার নবীরে গোসল দেওয়াও প্রথম আওয়াজ দিছে শয়তানে আর 2 নম্বর আওয়াজ দিছেন হযরতে খিজির আলাইহিস সালাম গোসল দেওয়াই লইছে গোসল দেওয়ানোর পরে পানি যেটা জমে নাবিত অনক্তরা নীল আছে না অন পানি জমবো না ইউডেন কিতা করো খাওনি কি মাইনো নাই বাজি বাবা নাই মা খাইছেন নি খাও শুকনা কাপড় উপরে দিয়া উঠাই দিন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুবারক গোসল দেওয়ার পরে যে পানি জমিছিল এই পানি কিতা করছই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা লাগাইয়া সুশিয়া খাই দিছ রুকানা বান্দিয়ে আল্লাহর নবীর পেশাব খাই দিছ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মায় রাসূলুল্লাহ রক্ত খাইছেন ফতোয়া দিতেনি বিন ভাষা ফতোয়া হামল লাগতো না আর শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা এক নবী গোসল দিছেন হে হযরতে দানিয়াল আলাইহিস সালাম 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আরেক নবীরে রাসূলুল্লাহর উম্মতে গোসল দিবা এচ্ছে হতবাগা কোন উম্মত হইব যে উম্মতে তারা নবীরে গোসল দিতে পারছে না তারা নবীকে হযরতে ঈসা আলাইহিস সালাম তার উম্মতে তানে গোসল দিছেন তাই জমিনও আরবার আইবেন না আল্লাহ উঠাই লইছেন হানো আসমানো তো মসাউসা দেও না টিফিন দেও নি তানে তে খাইন কিতা বলে না খাওয়া লাগে না পরিষ্কার জেলা খাইন না ওলা টান হয়ে গেছে আবার যখন তার জাল বাহির হইব পৃথিবী ঘুরিব চক্কর দিব বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হইব মক্কা থামাইতে পারতো না মদিনা থামাইতে পারতো না চতুর্দিকে ওয়াল হইব আর 7টা গেট থাকবো 7টা দরজা থাকবো 7টা দরজা ফরিস্তা হলে ফারা দিবা দাজ্জাল থামাইতে পারতো না
এর আগে আল্লাহ জাখরা দিবা মদিনাত মাটি যা বাদ আছে সব বাড়িয়ে দিল। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মাকদিস পরিষ্কার সাদা যে মিনার আছে সেই মিনারাতে নামবা, তাই এই জমিন থাকবা, আবার জমিন থেকে বিদায় লইবা, লওয়ার পরে গোসল খাইতে পাইব, রাসূলুল্লাহর উম্মতে গোসল দেবাইবা। তার উম্মতে গোসল দেবাইতে পারবা না, আমরা নবীর উম্মতে কিতা করবা, গোসল দেবাইবা। এই নবীর উম্মত ইতা বালা উম্মত। কাল কিয়ামতের দিন যখন মানুষে অর্ডার হইব তোমরা দুজখ যাও, প্রথমে জিজ্ঞাসা করবা, হেই তোমরার কাছে হযরত নূহ আলাইহিস সালাম গেছেন না? তোমরা রে ওয়াজ করছেন না? জি না, আমরা রে ওয়াজ করতে আই, আমরা এই অবস্থা হইতো কি? হে নূহ, নিজামউদ্দিন সাহেব বিচারক, দুইজনের ঝগড়া করছো, বিচারক বয়স টানে, হাই আমি দেখছি ফয়সালা দিলেই বানানি, সাক্ষী দেও, সাক্ষীর উপরে রায় হইব, আমি দেখছি হইবানি, আল্লাহ জানেন না নি? হে নূহ, তোমারে জমিনও দিলাম, আমার বান্দা বান্দি হলরে সৎ পথের আহ্বান করতে, দাওয়াত দিতে, তুমি তারা এখানে ওয়াজ করলাই না। 950 বছর লাইলাম ওয়া নাহারা দিবারাত্র ওয়াজ করছেন, এর বাদেও তার উম্মতে যারা সামনে ওয়াজ করলা তারা অস্বীকার করে। তুমি ওয়াজ করছো না নি বলে জয় মুসা আলাইহিস সালামের উম্মত ইনকার করব, যত নবীর উম্মত হলেন সারা ইনকার করবা না, নবী আমরার কাছে গেছেন না, ওয়াজ করছেন না, যদি করতে আমরা দুজকি হইতাম না। এখন আপনারা সামনে আমি বল এমএলএ সাহেব আছেন, খাই এক বেড়া লাগলো বলে গতকাল 6টার সময় আমি খানো আসলাম, বলে না না আমি তো আসলাম বজন্তিপুর, সাক্ষী বলে আপনারা, না না আমরা এনে গেছেন না, আমরা আর বাঁচবার পথ আছি না। যে নবী হলে ওয়াজ হল্লা, সৎপথের দিকে আহ্বান হল্লা, ডাকিলা, তারা অস্বীকার করব না, আমরা এটা কইছেন না। এখন সাক্ষী রে, হে নূহ, হে মুসা, হে ইব্রাহিম, হে ইসমাইল, হে দাউদ, হে সুলাইমান, তুমি কেন ওয়াজ করছো, আর তোমার তানোর যারা সামনে ওয়াজ করলে তারা অস্বীকার করে, তোমার তানোর সাক্ষী আসেন নি? আসেন, আমরা সাক্ষী আসেন, আনো সাক্ষী। হে আখিরি জবান্না নবীর উম্মত, আনতুম শুহাদাউল্লাহ, তুমি তাই আল্লাহর সাক্ষী জমিন, ডাক দিয়া নেব আখিরি জবান্নার নবীর উম্মত নিয়ে সামনে রাখো, আল্লাহ জিজ্ঞাসা করবে এরা তোমার তোমার সাক্ষী বলে জয়, হে আখিরি জবান্নার নবীর উম্মত হোসেন, আখিরি জবান্নার নবীর উম্মতকে সাক্ষী দেবা আরম্ভ করবা। জয় হযরত নূহ আলাইহিস সালাম জমিন গিয়া 950 বছর ওয়াজ করছেন, তামাম নবী হলে করছেন। এখন সাক্ষী যখন মিলি যাইবে, এখন রায় দিতে আর অসুবিধা আছে, সাক্ষী মিলছে, তখন আবার এরা প্রতিবাদ হরিয়া বইব, আল্লাহ এমন সাক্ষী আপনি লইলায়, এরা তো এই জমিন ওই সময় আসলাম না, এরা সাক্ষী আপনি গ্রহণ করলাম। তখন আল্লাহ আখিরি জবান্নার নবীর উম্মতরে জিজ্ঞাসা করবা, তুমি তেন যে ইটা কইলে, তুমি তেন কিলা হইলে, বলে আমরা নবী, আমরা সাক্ষী। রাসূল আলাইকুম শাহিদা, আমরা নবী ফরমাইও আমার উম্মতের এটা হইতরা সারা সত্য। আখিরি জবান্নার নবীর উম্মত জানি রাখো, কিয়ামতের দিন সমস্ত নবী হলর সাক্ষী হইতায়, তাই নিজে নিজে খেনে আমার সম্মান খেলে আপনি আপনার সম্মান হারাও। জমিনও যত ফসল লাগাইবে দাম খালি কমব না, তোমার শরীরও নাই কি ফসল, আমরা জমিন, আমরা শরীর মাটি, এই মাটির দাম আপনার চকুর সামনে বাড়ে। যে জমিনের হাত লইছিল 1000 বাদে হয়ে গেছে 1 লাখ, বাড়েন না কমে, খালি বাড়ে। ওলা উম্মতে মুহাম্মদীর প্রমোশন আছে, উম্মতে মুহাম্মদিয়ার আস্তে আস্তে কিতা আছে, প্রমোশন আছে। গতিকে আমরা এটারে লক্ষ্য রাখতে হইব। উলো 2 বছর থাকলো মাটির তলে, কত পাওয়ার তার, 2 বছর বাদে উঠিছে ডাক না, এখন মাটির তলে যাব না, আপনারা হইয়েন না, উলু উলু হইয়েন না, মাটির তলে জায়গা হয় না, আইতা তাই মাটির উপরে। আবার আগে সিকিউরিটি ফাটাইতে, চোখ দৃষ্টি নিয়ে ফাত্তারে শিক্ষায়, যে রাস্তায় আইতা দেখিও যারা রুম উঠছে না, ডাকনা উঠছে না, তারা সিকিউরিটি আসেন না, মূর্খে বুদ্ধ হয়ে লিছে মিনিস্টার, আইতা গরো হামাইব নি, তার চাকরি দিব, বেনগাও বুদ্ধ হয়ে লিছে, ফাঁকিও বুঝছে সব, বাহ তাই না খালি খল্লা তুলতেও নিচে মূর্খে, তোলা উপরে গেলে ফাঁকিয়ে, এর হিজরাত গেলে মানে দোতরাইন না, দড়ি দড়ি পরের দিন সকালে দেখিও ডাকনা এখান না, ইয়ার উলুয়ে ঘুরের কিতাবর কামালউদ্দিন জমির হিসাবে তান হায়াতুল হায়ওয়ান নামক কিতাবর মধ্যে আনয়ন কর, হাইরে হায় উলুয়ে কর, হাইরে হায় যদি আমার শরীর টানা উঠিত না, আমারই অবস্থা হইত না।
তা না তুলতেন। আল্লাহ কোরআন শরীফে জানেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনও আমিত্ব দেখাই আঠিও না। এক জায়গা আছে দেখাইতে না, কোন জায়গা জানো নি? এহরাম বান্ধিয়া গেছো আল্লাহর ঘর, তফ করতে না, হজরে আসছো সুমা লইয়া তফ করতে, লগে লগে চাদর যেখান উভরে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনও আমিত্ব দেখাই আঠিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরি মক্কাবাসী মানুষে হুদাইবিয়া থেকে ফিরাই দিলেন। এবারে ফারতানের সন্ধি হয়ে গেল, চুক্তি হয়ে গেল, সুলহ হয়ে গেল, আগামীতে আইবা উমরাতুল কজা। পরের বছর আসলা কতজন লগে 1400 বা 1500 আইয়া আল্লাহর ঘর তলে দিছে এসে আদিত্রে রানী। আল্লাহ জানাই দিছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমিত্ব দেখাইয়া জমিন আঠিও না। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম নিয়ে আসছে আল্লাহর ঘর তওয়াফ করা, সাইটে দিয়ে এরা উবাত আছে উবাইয়া হরের আরে মদিনার যে রোগ আসলো, বেমার আসলো, ওকে পাই দিছে আর বেশ দিন বাঁচতা নাই। আল্লাহ রসুলের শুনছেন, শোনার লগে লগে চাদর খুলিয়া বাম ডাইন বগলর নিচে দিয়ে হারাইয়া 2 সাইডে কলা রাখিয়া আর ওলা আমিত্ব দেখাইয়া আটিসলা, তার নাম হইল রমল। হেরা দেখিয়া হইল না এখনো শক্তি আছে। আল্লাহ না করছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহর হাবিবে তান সাহাবায়ে কেরাম লইয়া আটিসা আল্লাহর ঘর, তোমার বাড়িতে বাড়িত নাই। আল্লাহ কামুল হাকিমিনের তো পছন্দ হইছে, তো ভালো লাগলো। কিয়ামত পর্যন্ত যত মানুষে আল্লাহর ঘর গিয়া ইহরাম লাগাইয়া তওয়াফ করবায়, লগে লগে হজরে আসদ যাওয়ার আগে চাদর খুলিয়া ডাইন বগলর নিচে দিয়ে হারাইয়া বাম সোনার উপরে রাখিয়া রলা 3 চক্কর দেবা লাগবো। এখন হেরা রইছিনি, দেখেননি হেরা আল্লাহর নবী করছেন, রাসূলুল্লাহ করিলেছেন, আল্লাহ ফিরাই লিছেন, তো ফিরাইবানি। আল্লাহর নবী আমরা যে পথ দেখাইয়া দিয়েছেন, এই পথে যদি আমরা চলিতে আল্লাহ না করবানি। মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর নবীর কথা মানিলে আল্লাহর কথা মানা হই যায়। আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল্লাহ জানাইছেন নামাজ, কোরআন শরীফ আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিলা রাসূলুল্লাহ ফরমাইন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ কিলা পড়তা হয় রাসূলুল্লাহ, আমি যেলা পড়ি আল্লাহ, আল্লাহ কইছেন ওলা পড়তা হয়। দেখো সাইন বাসপাড়ি সাহেব আইলেন, আইলে আনিলাও, আমার অবস্থা ভালো নাই। না 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 দিন না করি না, যে কিছু শিখি আরে আমি যেদিন প্রথম আইছি 3-4 বছর হইব না, কিছু বেশি হইব, এত দিন আইছি আর যে আর শিখো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মসজিদ গিয়া, মসজিদ যখন আমরা যাই তখন মানুষের ফনার তলা ধাক্কাইয়া আগে যাইতাম না, মাকরুহ। যদি আগে জায়গা তেওতে ধাক্কা খাইবা, তুই হন জায়গা তোমার ধাক্কাইয়া হন দেখব। আপনারা হইয়ার অনুরোধ দোকান রইল, আপনার একটু আগুয়া বই যে কত মানে আপনারা ধাক্কাইতেন, আর একটা আগুয়ে আগুয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের দাম বাড়াইছি না, সুপারির গাছ লাগাইছো, দাম বাড়েন না হবে, ফলার গাছ লাগাইছো, আগর যারা কিল্লা বাড়ি আছে আগর লাগে, খালি দাম বাড়েন না। ওলা আমরা রে আল্লাহ কামুল হাকিমিনে মাটি দিয়া বানাইছো না, তার নবী দিয়ে আমরা রেখো একটা আমল করবার কথা বয়ান করি দিয়া, শিক্ষা দিয়া আমল করিয়া দেখাইয়া গেছেন। আমরা যদি সে ফসলটা লাগাই দেই, এই গাছ যদি আমরা লাগাই দিই, যত দিন যাইব তো বাড়িব। জানি রাখো মুসলমান মরার পরে মানুষে কিতা করে গোসল দেওয়ায়, শহীদ হল বাদে গোসল দেবাইয়া যখন কবরস্থান নিব, জানাজা করে খিলানে খান্দ করিয়া বইয়া আনে, সম্মানতে নেন 4 জনে, 2 জনে নিও না, ইগো কুড়ার বস্তা নেরায় রাসূলুল্লাহর উম্মত নেরায়, 4 জনে নিতাম সুন্নাত। আবার 40 কদম দেব, ইতো ইতর ডান পার্শ্বে ডাইন খান্দ, মাথা যেন ডাইন খান্দ লইয়া 10, এরপরে আইবা করে আরো 10, এরপরে অন্তাকিয়া বদলিয়া যাইবা হো আগে আবার
বাম খান্দ বিত্রে হামে দিবে তো ডাইন খান্দ লইলে বাম খান্দ লইয়া 10 আর হরে আইয়া 10 কদম হইছে 40 40টা কদম দিলে কি তো 40টা কবিরা গুনাহ মাফ হই যায় তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না কিন্তু জানাজা যারা বইয়া নেই 10-40টা কদম দিলে 40টা কবিরা গুনাহ মাফ হই যায় আর আরেক ব্যাপার আসলো কবিরা গুনাহ মাফ হওয়ার যখন মানুষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে নামাজ পড়িত তখন মানুষের কবিরা গুনাহ মাফ হই যাইত আচ্ছা যা মাদান আমরা বইয়া নেন জানাজা যে হল্লায় মাইয়িতর তার ভিতরে রূহ নাই জানাজা করিয়া যখন বাহির হইয়া আইবাই তখন আপনি কিতা লইয়া আরাই মেসাব হল আমরা আইতে সময় পয়সা লইয়া আই আপনারা কিতা ন আমরা দেখি আর আমরা এমএলএ সাহেব গেলা তাকে কিতা দেও আমরা গেলে দিলে দিলে আমার লাভ না খালি জান হাতিরে দিছো হেন লাভ হয় না সদকা দিলে কি তয় লাভ হয় আপনারা যেগুলো পয়সা নাই পয়সার উদ্দেশ্যে নাই মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা জানাজা যাইতে সময় খালিস লিওয়াজিল্লাহ তলবন্দি সব মনে করিয়া যারা যাইব জানাজা করিয়া যখন ঘুরি আইব এক কিরাতে নেকি লগে করি লইয়া আইবা এই নবীর উম্মতর দাম কতখানি একটু লক্ষ্য করতে হইব জানাজার নামাজ ফরজ এখন 140-50 হইব না মাত্র 2 ফরজ দুই ফরজ একটা হইল উবাইয়া আর 2 নম্বর হইল সাইর তাকবীর যদি আপনি খরে পড়ি যাও গিয়া তাকবীর যে আরম্ভ করিয়া আসুন এক তাকবীর গেছে কি সালাম ফিরাইতে বাদে যে গুরু গেছো ইমামর লগে সালাম ফিরাইও না তুমি খেয়াল করিও তোমার তাকবীর কত হইছে যদি 3টা হইতে এই সালাম ফিরাইতে তুমি আরবার হাত তোলা লাগে না আল্লাহু আকবার কইলে আদায় হই যায় 2টা যাইতে 2টা 4টা যাইতে আর ভাটাই কিতা লইয়া আইছো এক কিরাত নেকি লইয়া আইছো আর যদি দহন পর্যন্ত তাকি যাও তাহলে তোমার নামায় আমল 2 কিরাত নেকি আর একজন রাসূলুল্লাহর উম্মতরে জানাজা পড়ায় এক কিরাতের মাটি দেবাই আর কিরাত নেকি ভাইবাই আবার পড়ার দহন করার পরে দোয়া করি আবার কবরের চতুর্দিকে বইন মাথার দিকে একজন বইয়ে সূরা আলিফ লাম তাকি ওখান পড়িতে আর পরে যাই নাই আমানার রাসূল তাকি সূরা শেষ পর্যন্ত পড়িতে এই অত সময় পর্যন্ত যদি আপনারা তলকিন পর্যন্ত যদি কোন নবীর উম্মত তাকি যায় তাহলে তার নামায় আমল 3 কিরাতে নেকি লইয়া কিরাত 3 কিরাত ইগো তয় দিয়া পড়া নাই কিরাত পড়া কইনা নিবে চাই তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া বেটা আমানার রাসূল পড়ে না ये किरात इगो तय दिया एक किरात मिसलु उहुदिन एक किरात नेकी हইলো উহুদ পাহাড়ের যেগুলো মদিনা শরীফ গেছো দেখছো একটিলা বড় টিলা নাই অতখান নেকি এক কিরাত ইলা হ কিরাত লই আইবা 3 কিরাত গতিকে আমরা রে ডেইলি যদি 5 ওয়াক্ত নামাজ পড়িতে আপনার জমিন কি ফসল লাগাই লইছে এর কারণে বেটা হয় মহাজনের আজ্ঞামতে দেই না জমি চাষ তাই তো ফসল ফলে কি দুঃখ বারবাস মালিক রব্বুল আলামিন তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া সাহাবায়ে কেরাম রে আল্লাহর হাবিবের শিক্ষা দিয়া গেছে আর আজ পর্যন্ত আমি বাদে আলিম হলে আমরা শিক্ষা দিতা আপনারা শিক্ষা দিতরা 5 ওয়াক্ত নামাজ পড়িলে কিতা করছো আল্লাহর হুকুম মতো তুমি কিতা করছো তোমার জমিন ফসল ফলাইলা ফল ধরবেন না রোজা মাস আইলে আরবার রোজা ধরো যাকাত ফরজ হইলে যাকাত আদায় করো হজ ফরজ হইলে একবার হজ যাও আবার ফাঁকে দিয়ার এক কথা না হইয়া বললাম না যদি কেউ 1000 1 লাখ উমরা করে হজ হইতো হজ উমরা না আমি তো গিয়াই আসছি এক জনজাত গেলাম আমি কত রইছি খানে আবার কিছু শুনি এখানে কমছে না আর বয়স আর কদিন দাঁড়িয়ে ভাগছে না কদিন হয়েছে তেইন হজ যাই না আমি না গেলে আমার লগে হজ গেছেন উমরা ইয়া কইলে আমি কে কইলে তোমার লগে হজ গেছো উমরা হজ কি ওখানে ফালটা হইয়া ফালটানি লাগবো না নি এটা মনে করছে যে উমরা হইলে হজ হইছে না উমরা হজর লাগি আল হাজ্জু আশহুরুম মালুমাত শাওয়াল জিলকাদ আর আশরুম মিন জিলহজ্জা
জিলহজ মাসের 10 তারিখ শাওয়াল 1 মাস আর জিলকদ আর 10 দিন হইল জিলহজ মাসের ইনো যাওয়া লাগবো 8 তারিখ মিনা 9 তারিখ দুপুরের আগে আরাফা ইনটাকি বেল ভরার সময় বারইয়া খানোয়াইতায় মুজদালিফা সুবহ সাদিকর হরে আর বেল উঠার আগ পর্যন্ত ইনো তাকতায় ওয়াজিব আর আরাফাত যাওয়া তো এখন গেল তো এখন যারা হজে যাইবা আরাফাত যেতে পারতেন না পয়সা থাকলে গাড়ি জুটে যাবো জীবনী এক কাম করো আজ মসজিদ যাইবেন না ও লগে লগে হইয়া বলে ইমামে এখন জানি বলে ফজর রক্ত আবার যাইব কিন্তু ফরিলেই ফজরের নামাজ হইব না নি কি এটা কিতা কও আর একগুলো মানুষ মনে রাখিও যেগুলোর এশার নামাজ পড়তে বালা লাগে না বুড়া লাগে তুমি তাই আমি এক জায়গার নাম হয়ে হনো যে এশার নামাজ আর পড়া লাগতো না এটা কিতা কও ওগুলো হই আর বাদাইউস সানাই আবু বকর ইবনে মাসউদ আল কাসানি আল হানফি তার লেখা আল মুলাক্কাব বি মালিকুল উলামা তার লেখা পৃথিবীর এক জায়গা আছে যেখানের নাম হইল বিলগার বিলগার আরবিতে আনা হইছে বেলগেরিয়ার মুসলমান হলর উপরে এশার নামাজ ফরজ নাই এটা কি তাকো বালিকুর রাতে নামাজ ফরজ তোমাদের উপরে ফরজ নাই নামাজ তো ফজরের নামাজ পড়ি আইও ইমামর ঘরে জম্মাতে ওই জীবনে নিয়ে এশার অর্থ আসবাবুহা আওকাতুহা বারবার আল্লাহ খালি বারবার নামাজ কইছেন দিনা এশা যখন ওয়াক্ত হইব ওয়াক্ত আর বাদে ফরজ হইব হিন বেল ফরছে বেলগেরিয়া বেল ফরাদে মাগরিবের নামাজ ফরজ আর সুন্নাত নফল পড়তে না পড়তে খুবই ফরজ হই যায় রাইট নাই ওয়াক্ত নাই নামাজ আছে না গতিকে রোজা মাসের রোজা রাখি 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি তো হজ যদি এর উপরে আবা লাগবো মুজদালিফা থেকে 10 তারিখ মিনাতাইয়া বড় শয়তান রে খাঙ্কর মারা 60টা এত মাইর খাই কিটা লাগি 20 লাখ মানুষ যদি যায় আর জন 60টা করে হলা হইব অঙ্ক মিলাইও অত ইটা খা আন্দাজি ইটাই দেখামাইব না সময় পিটানি লাগবো জিলহজ মাসের 10 তারিখ প্রথমে কিতা করা মিনাতাইয়া তুমি যদি হজে তমাত্তু কিংবা তো ইফরাদ কিতাবা কিরান হজ করো তাহলে কুরবানি এগো দিতায় বকরি নাইলে দুম্বা আর উট হইলে 7 জনে এর বাদে আইয়া হাঙ্কর মারতায় আগে অরিতে কইলা হাঙ্কর মারলায় হাঙ্কর মারিয়া আইয়া কিতা করতায় দমে শুকর দিতায় এরপরে মাথার চুল কাটিতায় এখন এটা কামাইব না তো উমরাও হজ 1 লাখ উমরা করলেও হজ হইতো না উমরা করি আইছো আবার টাকা হইছে হজ ফরজ হইছে হজ যাওয়া লাগবে আমরা যদি হজ করি রোজা রাখি আর 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করি তাহলে আমরা জমিন কিতা আর খালি ফসল ফলে হ্যাঁ ফল ধরবেন না ধরতো নাই সাহাবায়ে কেরামের সামনে একদিন বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা সাহাবী হল হোসেন ওলা একটা গাছ যে গাছের পাতা জড়িয়া পড়ে না সাহাবায়ে কেরাম ওদের মনে হইল জঙ্গলের কোন গাছের পাতা পড়ে না সব গাছের পাতা পড়ে শিমই আমড়া এংলা ইতাই বছরে একবার হাড়ি বদলায় যেমনে ফুন্নায় হাড়ি দিছিলে মাঝে মাঝে বদলাইও হান করো রেনর পাতা বদলায় না সারা পড়ি যায় মনে হয় না মরি গেছে আম গাছ কাঁঠাল গাছ সারা পাতা একদিনে পড়ি যায় বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবী হল যদি দেখো একটা গাছের পাতা লাল হইয়া জড়িয়া পড়ি যায় তোমরা কিতা বুঝো ইয়া রাসূলুল্লাহ এই গাছ বেমারে ধরি লইছে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যখন বেমার পড়ব এর কারণে আল্লাহর রাসূল বেমারি দেখা যাওয়ার বাদে ফরমাই তালা বাসা তুহুরুন খতিনায় তুমি পাক করায় গাছত বেমারে ধরলে জেলা পাতা জড়িয়া পড়ে যায় আমার উম্মত বেমার পড়ার পরে যদি হায় হতাশ করে না ধৈর্য ধরে তার শরীরটা কি গুনাহ জড়িয়া পড়ি যায় বেমার এক নিয়ামত সুস্থ থাকা আরেক নিয়ামত তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লেখা এখন কিতাব আছে যেখানের নাম হইল বুস্তান সারা খান শেখ বনামে জাহাদার জাফিরি হেকিমে সহন্দর জবাফিরি হই আরম্ভ এখন এটা পড়াই যায় পড়াই নাই ওখানে 4 নম্বর বাবু 4 নম্বর পাঠ আছে একটা ও পাঠও পাওয়া যায় বলল একে কাতরা বারা যাবরে চকিত
হিজিল শুধু চপি নাহায় দরিয়া বদি চৈত্র মাস বৈশাখ মাস বছরের বাংলা মাস মেঘাই না মেঘর ফুটা এদিন বড় বড় ফুটা দিবনি হইলা দিন না যখন এই মেঘর ফুটাইয়া দেখে কে যায় কে দরিয়াস্তে মনে কেস্টিম গরু হস্তে হকাকে মনে নেস্টিম যখন এই পানির ছোট ফুটা নানি এত মায়া আল্লাহর যাতে আমরা রেখরের যদি মেঘর হাড়ি উখরে ফালাইতে এক মানুষ জমিন বাঁচিলাম না অনে ওয়াজআলনা মিনাল মুসিরাতি মা সিফিয়া সানিয়া হুটা হুটা করে ফেলাই না ছোট মেঘর ফুটা যখন আইয়া আটলান্টিক মহাসাগর দেখে দেখার পরে হয় আমি এনে করিয়া খিতা করতাম আমার দাম আছে ইনো আমার দাম কেন আটলান্টিক মহাসাগর প্লাদ আর প্লাদ ইনো এক ফুটা পানি পড়িয়া লাভ হইব নি 2007 ফজরের নামাজ হইতাম রোজা মাস বারোইয়া যাইতাম পারছি না পানি বিকালে দেখি মানে কলা গাছ কাটিয়া বুড় নানি না খিতা শুন আর ফলসি লইয়া আমি খানো যা আসলে পানি আর এই বেগুলা পানির যদি পানি আনা যা পানির উপরে মানে পানি আনা জানি না জান না খালি পানি খামাইব নি হ্যাঁ মন রাখবো মন রাখা লাগবো না খালি পানি লেখা হয় না পানির উপরে দিকে মানে পানি আনে নুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি গড়খাফনি সাহেব তানে কইতা তানে গেছে বেটায় গে লইয়া গেছে গজারে গুয়া ফুটফুট আছে কইলারে ভাই খানা হইছে বিল্ল বলে দল দেখি বলে ফলত থামাইছিল বুধ ভাই লেগে লড়িছে ও কইসলা লড়তে নাতে মরস না মনে রইব নি এগুর যে হামাইলো এক কেউ দিয়ে হাত দিলাও নি আমি দিছি না হামাইলে আর খাওয়া লাগতো না ওদের লড়ে না বই রয় বাঁচিল নি তো লড়তে নাতে আন্দাজি লড়িও না ফাঁস জালো বাইন লাগছে যত লড়িব অত খালি ফাঁসিব না ফাঁসতো না খালি ফাঁসিব কে যায় কে দরিয়াস্তে মনে কেস্টিম গরু হস্তে হকাকে মনে নেস্টিম ই দরিয়া যদি ইনো থাকে আমি এক ফোঁটা পানির ইনো কোনো দাম নাই ইজিকে বিলর নিচে থাকি হাফনা চিননি দুই মুখা লাগান হে মুখ খুলিয়া পানির উপরে বপ আহরিয়া তার কিতা লাগে বৈশাখ মাসের এক ফোঁটা মেঘ এক ফোঁটা পানি তার নয়া পানি এক ফোঁটা তা লাগে এর কারণে আহরিয়া বইরে যাইতে পারবো নি তত ইদিকে মেঘদের দিতে দিতে হঠাৎ তার মুখর মাঝখানে যখন পড়ে সদফদর কিনা রস বজা পরবরিন এই পানির ফোঁটাটা ভিতরে হারাইয়া হাফনা গিয়া দরিয়ার সাইডও বসিয়া রয়ে আর এই পানির থেকে এই পানির ফোঁটা থেকে হাফনার ভিতরে মুতি ধরিলা এত পানি এখন হাফনার মুতি ধরছে নি না গতিকে যদি পানি যে ওঠে তুমি ফুন্না আমি নয়া পানি হইয়াও যে আমি তো হতো মুতি বনেনি গতিকে লক্ষ্য রাখতে হইব আমরা নিজরে নিজে বড় না মনে করিয়া ছোট মনে করতাম আল্লাহর জাতে ফরমায় মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ যে নিজে তারে নিজে ছোট মনে করে আল্লাহ তার দরজার উপরে দি বাড়াইলায় বুলন্দি তবায়দ তাওয়াজুর গুজি কে ইবা মরা নেস্তে সুল্লাম জুজি দুতলার উপরে উঠতে পালদি উঠতো নামতে লিফট না সিঁড়ি লাগবে না উপরে যদি উঠিতে চাও আল্লাহর কাছে যদি তোমার জমিনের দাম বাড়াইতে চাও ফসল ধরাইতে চাও তাহলে উপরে যে উঠতে গেলা সিঁড়ি ব্যতীত ওঠা যায় না আরে আল্লাহর কাছে তোমার দাম বাড়াইতে তুমি উপরে যে উঠিতে সময় কোন সিঁড়ি তোমার লাগিয়া লিফট দি না চাপি দিয়ে উঠতে ইলাও নাই কিতা লাগে নিজে নিজরে ছোট মনে করতাই ইহা ব্যতীত উপরে যে উঠার কোনো লাইন আর নাই আমি আয়াত পড়িছিলাম আল্লাহ নবীরা কইছেন ও নবী আমি তোমার এমন দান করবো যে দান হইয়া তুমি রাজি হইবা খুশ হইবা সেগুলো খুশ করতে পারবে না দামান পাইছি না আমি যেগুলো পাইছো দামান খুশ করতে পারবে না কিতা মাত্র সাইকেল দিলে খুশ নানি কতদিন বাদে হইবি কারণ খালি ফাও দিয়ে ঘুরানি লাগে হতায় এখন হয়ে গেলে কি আর ঘুরানি লাগলো না এমএলএ সাহেব পারবানি পারবা এর বাদে কেন ঠান্ডা লাগি যায় কিতা লাগে এলটনে হতায় এখন লাগে না আর সাতজনে শান্তি করতে হয় মেসাব মৌলানা গুলজার হোসেন সাহেব আপনি মেসাব 5 জন লই আইন জানেন পুরো খতম করে খুশ করি দিব ফাললে খুশ করি দিব পারবা আর আরেক বিয়াগলি আমরা করতাম না বেটা সফল লইয়া বইছে 2টা না 4টা অগ্নিয়া দেব আমি হগু যত বিকি আমি দিব ফাললে দিও ওইছে নি আমার এগো বিকিছে 1000 এই কিয়র 1000 মাইরে করতাই নি সদিয়তে মাইরেন এগুর মূল্য ঠিক করি নেও না দাম পড়ে নেও উপরে জুটতে কিতা লাগে কে ইবা মরা নেস্তে সুল্লাম জুজি উপরে জুটার সিঁড়ি আর কিছু নাই একমাত্র নিজে ছোট মনে করা শয়তানে তারে বড় মনে করলো আইজ কেউ গালিয়াও না
সমস্ত শয়তানি খরচ কি আও গাইল খান না খান না আর আরেকে গাইল খায় তার নাম এজিদ মানে খুব দোয়া করেন না এজিদের লোকে তে যাক সাব হল আপনারা দেখিয়া কত সময় বই গেছি গিয়া আপনার লাগে আমার লাগে আপনারা যে দোয়া করছেন এটার বদলা দিবার নাই আর একটা দোয়া আপনার কাছে চাইয়ার আমি একদিন জমিন থেকে যাওয়া লাগবো সেইটা সময়ের জন্য আল্লাহ কামুল হাকিমিনে ইমানের সহিত আমার এবং আপনার সারারে আল্লাহ ইমানের সহিত যেন জমিন থেকে উঠায় ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম